ওকে, সবাই আসুক। এসে গেছে না? আচ্ছা, দেখি রেকর্ড হচ্ছে কিনা। শুরু করি। ওভারলোডিং এবং রাইডিং, হ্যাঁ। তো এটা সম্পর্কে শুধুমাত্র বলবে হচ্ছে পাবেল মাহমুদ, এছাড়া কেউ এটা আনসার দেবে না। ঠিক আছে, লোডিং এ কি হয়, রাইডিং এ কি হয়? স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। ওভারলোডিং এ স্যার একই নাম থাকবে, একাধিক কনস্ট্রাক্টর থাকবে, আর আহ, আর একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে এই আর কি। আর ওভারলোড রয়েছে আপনার চাইল্ড এবং প্যারেন্টস একই ইয়াতে থাকবে, ক্লাসে থাকবে। একই ক্লাসে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে আপনাদের ঠিক আছে, আমি পরে বলছি। যেটা আনসার দিয়েছেন মানে ওটা হচ্ছে খাপছাড়া খাপছাড়া আর কি, সমস্যা নেই। আহ, মোটামুটি কাছাকাছি, কিন্তু আসলে আমি ওইভাবে আনসারটা চাইনি। মানে জাস্ট হচ্ছে যে আমি কনসেপ্টটা একটু মানে বলি, ওইভাবে মনে রাখেন, ইজি হবে। ঠিক আছে? মানে বন্দুকের যদি বন্দুকের একটা গুলি চিন্তা করে, মানে বন্দুক আছে, তো বন্দুকের দেখেন যে গুলিগুলো আমরা যখন দেই, হ্যাঁ, তো বন্দুকের গুলি যখন আমরা দেই তখন কি বলি, লোড লোড করতে বলি, হ্যাঁ। তো লোড করতে বলি কি, মানে নির্দিষ্ট মানে কয়েকটা হচ্ছে যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে আমরা গুলিগুলো ঢোকাতে বলি। তো সেটা হচ্ছে যে লোডিং। হ্যাঁ। আর রাইডিং হচ্ছে যে যেটা, সেটা হচ্ছে যে আহ, আপনার কোনো কিছুর উপরে চড়ে বসা, মানে একটা জিনিস ধরেন ব্ল্যাক কালার আছে, সেটাকে আপনি চেঞ্জ করে হোয়াইট করবেন। ঠিক আছে, তো রাইডিং জিনিসটা ওই টাইপের, পুরো জিনিসটাই চেঞ্জ করে দিবেন ভিতরে। ঠিক আছে। তো মানে এরকম সিম্পলি আনসার দিলে হয়তো, মানে ওই আহ, বইয়ের ভাষায় না বলে এইভাবে চিন্তা করলে দেখবেন জিনিসটাই। লোড মানে হচ্ছে যে যেটার মধ্যে প্যারামিটার পাস করা, মানে প্যারামিটার হিসাবে আপনি আর্গুমেন্ট পাস করতে পারবেন, সেটাই হচ্ছে যে লোড। আর হচ্ছে রাইড হচ্ছে যে যেটা হচ্ছে যে পুরো জিনিসটাকে, ভিতরে জিনিসটাকে আবার চেঞ্জ করে অন্যভাবে লিখতে পারে, হয়তোবা নামটা সেম। ঠিক আছে। তো যাই হোক, আপনার আনসার ঠিক আছে, মানে বইয়ের ভাষা অনুযায়ী ঠিক আছে, কিন্তু হচ্ছে যে মানে পুরোপুরি ঠিক নেই, হয়তোবা কিছুটা ম্যাচ করে কিছুটা ইয়ে হচ্ছে, সেটা সমস্যা না। জাস্ট আমি হচ্ছে সিম্পল ওয়েতে জাস্ট বুঝাইলাম যে হচ্ছে যে লোডিং হচ্ছে যে এইভাবে মনে রাখেন যে লোড হচ্ছে যে যার মধ্যে প্যারামিটার মানে আপনি আর্গুমেন্ট পাস করবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে পুরো ভিতরে পুরো জিনিসটাকে সে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, যেটার মধ্যে আপনি কোনো কিছু লোড করবেন না, জাস্ট হচ্ছে যে আপনি সেটা একটা জিনিস লেখা আছে সেটা ওভাররাইট করবেন, সেই জিনিসটা। তো হোয়াই ইউজ ইনহেরিটেন্স ইন জাভা, দি মেথড ওভাররাইডিং। হ্যাঁ, সো রান টাইম পলিমরফিজম ক্যান অ্যাচিভ। পলিমরফিজম কি জিনিস কেউ জানেন? পলিমরফিজম একটু একটু একটা লেখেন। জিনিসের অনেকগুলো ফর্ম। হ্যাঁ, একটা জিনিসের অনেক। পলিমস মেনি মরফিজম। হ্যাঁ, যে কোনো একটা এক্সাম্পল দেন দেখি। লোডিং স্যার, হ্যাঁ হ্যাঁ। মেথড ওভারলোডিং স্যার পলিমরফিজমের একটা উদাহরণ স্যার। না না, মানে এক্সাম্পল পলিমরফিজম আসলে কিভাবে কাজ, রিয়েল লাইফে একটা এক্সাম্পল বলো। ঠিক আছে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ একজন স্টুডেন্ট, মানে একটা মানুষ যখন পড়াশোনা করে তখন সে স্টুডেন্ট, কিন্তু যখন সে আবার কাউকে পড়ায় তখন সে টিচার, কিংবা যখন সে চাকরি করে তখন সে চাকরিজীবী। মানে একটা জিনিসের অনেকগুলো অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেকটা স্যার পানির মতো, বরফ, তরল, বায়বীয়। ওকে, ঠিক আছে। আপনার আনসারও ঠিক আছে, আমি আরেকভাবে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার পলিমরফিজম হচ্ছে একটা জিনিসের অনেকগুলো ফর্ম। হ্যাঁ, পলি মানে হচ্ছে বহু, আর ফর্ম মানে হচ্ছে বহু ফর্ম। যেমন হচ্ছে যে আমরা কথা বলি, তো পৃথিবীতে অনেক মানুষ আছে যে এক এক তার ভাষাটা এক এক রকম, সবাই কিন্তু কথা বলে। ঠিক আছে, সবাই কথা বলে, কিন্তু সবার কথা বলার ভাষার ধরনটা ডিফারেন্ট। কেউ চাইনিজ ভাষায় কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, কেউ বাংলায় কথা বলে। হ্যাঁ, তো সবাই কাজ করে কিন্তু সেম ধরনের। একটা যদি আপনি পশুর সাথে চিন্তা করেন, মানুষের সাথে চিন্তা করেন, সবাই কিন্তু কথা বলেন তার নিজস্ব ভাষায়। ঠিক আছে, তো ওই জিনিসটাই হচ্ছে যে পলিমরফিজম। ঠিক আছে, সো রান টাইম পলিমরফিজম ক্যান অ্যাচিভ বাই ওভাররাইডিং। ওকে, তো এইভাবে মনে রাখবেন, একবারে সিম্পল ভাষা দিয়ে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে। আর কোড ইউজেবিলিটি মানে হচ্ছে যে ইনহেরিটেন্সে আমরা কি করতে পারি, একটা জিনিস করাই আছে, সেই জিনিসটাকে ইউজ নিয়ে এসে আবার ইউজ করব। হ্যাঁ, তো সেই জিনিসটার জন্য আমাদের ইনহেরিটেন্সটা ইউজ করা হয় আর কি।
আর এখানে দেখেন টার্ম ইউজড ইন ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স কয়েকটা টার্ম আছে, যেমন ক্লাস, সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। তারপর হচ্ছে যে রিউজেবিলিটি। রিউজেবিলিটি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে একটা জিনিসকে বারবার ইউজ করবো, যেমন হচ্ছে প্যারেন্ট ক্লাসের কোনো জিনিস আমরা যদি ইউজ করতে চাই সেটা আমরা ইউজ করতে পারি। রিয়েল লাইফ যদি চিন্তা করি, যেমন আমরা পিতার কাছ থেকে, পিতার গাড়ি থাকতে পারে, কার মানে আপনার বাইক থাকতে পারে, সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। তো সেটা আপনি কি করে, ইনহেরিটেন্স এর থ্রুতে, উত্তরাধিকার সূত্রে আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তো এটাই হচ্ছে যে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স এর যে হোয়াই ইউজ ইনহেরিটেন্স ইন জাভা, এই দুইটা হচ্ছে যে মেইন পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মেথড ওভাররাইডিং আর এটা হচ্ছে কোড ইউজেবিলিটি। ওকে, আর এই নামগুলো একটু মনে রাখবেন যে সুপার ক্লাসকে বা প্যারেন্ট ক্লাসকে আর কি কি নামে ডাকা হয়। কারণ আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও দেখবেন তখন কিন্তু দেখবেন যে কেউ ডিরাইভ ক্লাস বলে, আবার কেউ সাব ক্লাস বলে, চাইল্ড ক্লাস বলে, ঠিক আছে। তো এই মানে প্যারেন্ট ক্লাসে অনেকগুলো নাম আছে, তো সেই নামগুলো একটু নোট করে নেবেন যে এটা হচ্ছে যে এই নাম। ওকে, মানে এটা হচ্ছে যে আপনাদের পার্সোনাল স্টাডির জন্য আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, একটু কষ্ট করে এই জিনিসটা নোট করে নেবেন যে চাইল্ড ক্লাসে, জাভা চাইল্ড ক্লাসের আর ডিফারেন্ট কি কি নাম হতে পারে, প্যারেন্ট ক্লাসের কি কি নাম হতে পারে আর। ওকে, আর হচ্ছে এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলা একটু দেখবেন, এগুলা তেমন হার্ড কিছু না। যেমন হচ্ছে প্রোগ্রামের একটা ক্লাস ক্রিয়েট করলো, ক্লাসের নাম হচ্ছে প্রোগ্রামে, এক্সটেন্ড করেছে কি এমপ্লয়িজ, তার মানে এমপ্লয়িজ এর যে বৈশিষ্ট্য সেটা সে মানে ইউজ করতে পারবে, তার এই ভেরিয়েবলটাকে সে ইউজ করতে পারবে। কিভাবে ইউজ করবে, একটা অবজেক্ট ক্রিয়েট করবে, এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলে সে কি এটারও সে অ্যাক্সেস পাবে, কারণ হচ্ছে যে এই প্রোগ্রামার ক্লাস এক্সটেন্স করেছে কোন এমপ্লয়ি ক্লাসকে, তার মানে তার বৈশিষ্ট্য অটোমেটিক্যালি চলে আসছে। সেজন্য এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, তাহলে এই ক্লাসের ইনফরমেশন গুলা এবং সাথে সাথে এই ক্লাসের ইনফরমেশনটাও সে ইউজ করতে পারবে। যেমন প্রোগ্রামার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে স্যালারিটাকেও সে ইউজ করতে পারছে, আবার হচ্ছে যে বোনাসটাকে ইউজ করতে পারছে। কিন্তু যদি প্রোগ্রামার ক্লাস ডাইরেক্ট যদি এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতো, তাহলে শুধুমাত্র এইটাকেই সে অ্যাক্সেস করতে পারতো, ঠিক আছে। তখন কিন্তু আবার এটাকে পারতো না, সেই জন্য প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দুইটাকেই সে অ্যাক্সেস করতে পারছে। টাইপ অফ ইনহেরিটেন্স দেখেন, একটা হচ্ছে যে এখানে ইনহেরিটেন্স কয়েকটা টাইপ দেওয়া আছে, যেমন হচ্ছে যে একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সিম্পল ভাষায় বলি, সিঙ্গেল ইনহেরিটেন্স বলে একজন শুধুমাত্র আরেকজনকে ইনহেরিট করতেছে। আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা ঠিক এরকম, পৈতৃক সম্পত্তি বলতে যা বোঝায় আর কি, মানে আপনার দাদা একটা জিনিস রেখে গেছেন, তারপরে হচ্ছে যে আপনার পিতার একটা জিনিস আপনার দাদা রেখে গেছেন আপনার জন্য, আপনার পিতা রেখে গেছেন আবার আপনার জন্য, তার মানে আপনি সবার সম্পত্তি কিন্তু পাচ্ছেন, দাদার সম্পত্তি পাচ্ছেন, নিজের বাপের সম্পত্তিও পাচ্ছেন। কিন্তু আপনার দাদা কিন্তু আপনার বাপের সম্পত্তিতে এসে মানে ইয়ে করতে পারছে না, আবার আপনার দাদা এসে আপনার সম্পত্তিতে আবার ইয়ে করতে পারবে না। তো ওইটাই হচ্ছে মাল্টি লেভেল, মানে হচ্ছে সি, বি এবং এ, ঠিক আছে। সি যে ধরেন আমরা ধরে নিলাম সি এক্সটেন্ড করেছে বি ক্লাসকে, বি এক্সটেন্ড করেছে এ ক্লাসকে, তার মানে সি নিজের বৈশিষ্ট্য তো সে অ্যাক্সেস করতে পারবেই, সাথে সাথে বি এবং এ দুইটাকেই সে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, কিন্তু ক্লাস এ কখনো বি এবং সি এর ডাটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, কারণ এক্সটেন্ড মানে ম্যাক্সিমাম লাস্টে যে আছে সে যে মানে একজন আরেকজনকে ইনহেরিট করতেছে, এখানে এমন না যে চক্রাকার করে ঘুরে আসছে, আবার এরকম না, ঠিক আছে। এটাই হচ্ছে যে মাল্টি লেভেলকে আরেকটা আমরা ভাবে তুলনা করতে, এমএলএম এর তো নাম সবাই শুনেছেন, 4-5 বছর আগে এমএলএম ছিল বাংলাদেশে। তো এমএলএম কি, একজন আরেকজনকে হায়ার করতো, একজন আরেকজনের টাকা দিত, আরেকজন ইনভেস্ট করতো, ঠিক আছে। তো ওইটা হচ্ছে যে মাল্টি লেভেল, ঠিক আছে, ক্লিয়ার। মাল্টিপল ইনহেরিটেন্স আছে কি স্যার? হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স জাভায় এইভাবে ইনহেরিটেন্স এর থ্রুতে করে না, ওটা হচ্ছে ইন্টারফেসের থ্রুতে মাল্টিপল ইনহেরিটেন্স করা হয়। হ্যাঁ, ওটা আলাদা জিনিস, ওটা পরবর্তী যখন আসবো তখন ডিসকাস হবে। ওকে, মাল্টিপল ইনহেরিটেন্স মানে ডাইরেক্টলি করা সম্ভব না, এটা ইন্টারফেসের থ্রুতে করতে হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা দেখেন কি রকম, যেমন হচ্ছে যে আপনার পিতা যদি দুইটা ছেলে থাকে, বি এবং সি নামে দুজন ছেলে থাকে, তাহলে বি এক্সচেঞ্জ করছে এ কে এবং সি এক্সচেঞ্জ করছে তাকে এ কে, তার মানে বি এবং সি দুইটাই হচ্ছে যে দুজনেরই পিতা হচ্ছে কি এ, ঠিক আছে। তো দুজনই অ্যাক্সেস করতে পারছে এ ক্লাসকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি মাল্টিপল ইনহেরিটেন্স বলতে এটা হচ্ছে যে ঠিক এরকম, ক্লাস সি এক্সটেন্ড করেছে এ কে, ক্লাস বি সি আবার এক্সটেন্ড করেছে বি কে, কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স
জাভার ক্ষেত্রে আসলে পসিবল না। এই যে এখানে নোট দেওয়াই আছে, দেখেন মাল্টিপল ইজ নট সাপোর্টেড ইন জাভা, জাভা থ্রু ক্লাস। হ্যাঁ, ক্লাসের থ্রুতে আসলে সম্ভব না, এটা করতে হবে ইন্টারফেসের থ্রুতে। তো সেটা আমরা পরে দেখবো, জাস্ট হচ্ছে ক্লাস নিয়ে যেহেতু আলোচনা করছি ক্লাসটাই দেখি। আর আরেকটা হচ্ছে কি হাইব্রিড। হাইব্রিড হাইব্রিড হচ্ছে দেখেন ডি এক্সটেন্স করেছে বি ক্লাসকে, আবার হচ্ছে যে বি এক্সটেন্ড করেছে এ ক্লাসকে, আবার হচ্ছে ডি এক্সটেন্ড করেছে সি ক্লাসকে, আবার এ ক্লাসকে। তো এটা হচ্ছে হাইব্রিড ইন্টারফেস, ঠিক আছে। মানে একটা ক্লাস এই ক্লাসটাকে ইনহেরিট করেছে, আবার বি ক্লাস করেছে ডি কে, ঠিক আছে। মানে এই ধরনের একটা ত্রিভুজ টাইপের একটা যখন আপনার মানে এই ধরনের একটা সার্কেল যখন এটা তৈরি হবে যে ডি এক্সটেন্ড করেছে সি কে এবং সি করেছে এ কে, এবং ডি এক্সটেন্ড করেছে বি কে এবং বি এক্সটেন্ড করেছে এ কে। এটাকে বলছে হাইব্রিড ইন্টারফেস। এর মধ্যে দেখেন মাল্টিপল ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট মতো পাওয়া যাচ্ছে, আবার হচ্ছে যে কি এই মাল্টি লেভেলের একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে, আবার হচ্ছে যে দেখেন মাল্টি লেভেল বলতে হচ্ছে যে এই যে ডি এক্সটেন্ড করেছে বি, বি হচ্ছে যে এ কে, আবার হচ্ছে যে এখানে হায়ারার্কিক্যাল যে ইন্টারফেস, হায়ারার্কিক্যাল যে ইনহেরিটেন্স, সেটারও একটা ইমেজ পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 1 2 3 মানে এই চারটার কম্বিনেশনেও আরেকটা পাওয়া যাচ্ছে, সেটাকে বলছে হাইব্রিড ইন্টারফেস। তো সিঙ্গেল ইনহেরিটেন্স তো আমরা জানি, সেটা আমরা দেখার দরকার নেই। আমরা দেখি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল দেখেন এখানে এনিমেল নামে একটা ক্লাস আছে, ডগ নামের একটা ক্লাস, বেবি ডগ নামের একটা ক্লাস। তো এনিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে কি ডগ এক্সটেন্স এনিমেল ক্লাস। তার মানে হচ্ছে যে এই ইট কে সে এক্সটেন্ড করতে সেই ইটটাকে সে কল করতে পারবে কি ডগ ক্লাসটাকে, আবার বেবি ডগ আবার এক্সটেন্ড করেছে কাকে এই ডগ ক্লাসটাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে বেবি ডগ এই এই মেথডটাকে কল করতে পারবে, এই মেথডটাকে কল করতে পারবে, এই মেথডটাকে কল করতে পারবে, ঠিক আছে। তার মানে হচ্ছে বেবি ডগ ক্লাসটাকে যদি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এই যে বেবি ডগের একটা অবজেক্ট আমি তৈরি এখানে দেখেন করাই আছে, এটা হচ্ছে আলাদা একটা ক্লাস টেস্ট ইনহেরিটেন্স টেস্টের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করলো, এবং বেবি ডগ এর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দেখেন উইপ এটাকে কল করছে, এটাকে কল করছে এবং এটাকে কল করছে। তার মানে এই ক্লাস সবটাকেই কল করতে পারছে। কিন্তু যদি আমরা এটা একটু ইয়া করতে গেলে ভালো হতো, কিন্তু যদি আমরা যদি বেবি ডগ না করি, যদি ডগকে আমরা কল করতাম মানে ডগের একটা অবজেক্ট তৈরি করতাম, তাহলে এই বার্ক এবং ইট ছাড়া এই উইপকে সে কখনোই কল করতে পারতো না, ঠিক আছে। ক্লিয়ার এটা মাল্টি লেভেল? আর হায়ারার্কিক্যালটা দেখি, হায়ারার্কিক্যাল কি ডগ এক্সটেন্ডস এনিমেলকে, ডগ এক্সটেন্ডস কাকে করছে এনিমেলকে, আবার ক্যাট এক্সটেন্ড করেছে কাকে এনিমেলকে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যালটা কি রকম, মানে একজনকে সবাই এক্সটেন্ড করছে, ঠিক আছে। হায়ারার্কিক্যালের ক্ষেত্রে মনে রাখবেন যে একজন পিতা দুইটা ছেলে আর কি, সেটা মনে রাখবেন, তাহলে দেখবেন হায়ারার্কিক্যালটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, পিতা হচ্ছে যে এই যে অ্যানিমেল, আর অ্যানিমেলের হচ্ছে যে এই অ্যানিমেলের হচ্ছে যে প্যারেন্ট, আর তার মধ্যে দুইটা চাইল্ড হচ্ছে কি ডগ এবং ক্যাট, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এই ডগ এক্সটেন্ড করেছে অ্যানিমেলকে, আবার ক্যাটও এক্সটেন্ড করছে অ্যানিমেলকে। তখন আমি যদি ক্যাট ক্যাট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, তাহলে ক্যাট ডট ম্যাও আর ক্যাট ডট ইট এই দুইটাকে সে কল করতে পারবে, ক্যাট ডট এটাকে এবং এই মেথডটাকে সে কল করতে পারবে, কিন্তু বার্ক সে কল করতে পারবে না। কারণ হচ্ছে যে এই যে সি ডট যখন বার্ক আমরা কল করছি, তখন কি আসলে এটা ক্যাট ক্লাসের একটা অবজেক্ট, এর সাথে এই ডগের সাথে তো কোনো রিলেশনই নাই ক্যাটের, কারণ সে অনলি রিলেশন উইথ দিস এনিমেল ক্লাস, ঠিক আছে। তো যার ফলে এই জিনিসটা ইজিলি সে কল করে মানে এই সি ডট বার কখনোই বার ক্লাসের এই মেথডটাকে কল করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে হোয়াই ইউজ মাল্টিপল ইনহেরিটেন্স, why multiple inheritance is not supported in Java, reduce complexity and simplify the language, multiple inheritance is not supported in Java. জাস্ট এতটুকু মনে রাখেন যে মাল্টিপল ইনহেরিটেন্স জাভার ক্ষেত্রে ক্লাসের থ্রুতে পসিবল না, ঠিক আছে। আর এই ইনফরমেশন একটু পড়ে নেবেন যে কিসের জন্য মানে এটা হয় এই কোয়েশ্চেনটা, কারণ হচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করবে। আমি জাস্ট এটা বলে দিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাসের থ্রুতে পসিবল না, পসিবল কিন্তু ইন্টারফেসের থ্রুতে, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এত পর্যন্ত ক্লিয়ার মাল্টিপল ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্স এগুলো তো ক্লিয়ার নাকি? ওকে, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে যে হ্যাজ এ রিলেশনশিপ।
হ্যাজ এ অ্যাগ্রিগেশনটা কি জিনিস দেখি একটা অ্যাগ্রিগেশন মানে ইনহেরিটেন্স একটা টাইপের জিনিস, আর অ্যাগ্রিগেশন ইনহেরিটেন্স এর মতনই কিন্তু ইনহেরিটেন্স না এটা, হ্যাঁ? এটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ, মানে তার সাথে হয় রিলেশন হয়, আর হ্যাজ এ রিলেশনশিপ তার সাথে রিলেশন আছে। যেমন হচ্ছে যে আপনার আহ, টাকার জন্য কিন্তু ওয়ালেটের দরকার নেই, কিন্তু ওয়ালেটের জন্য টাকার দরকার আছে, হ্যাঁ? মানে ওয়ালেট থাকলে তার মধ্যে টাকা থাকবেই, ঠিক আছে? ওয়ালেট তো আসলে টাকা রাখার জন্যই কিনা হয়েছে, কিন্তু মানে যখন হচ্ছে যে একটা জিনিসের উপরে আরেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি নাই কিন্তু সেই জিনিসটা তার সাথে ইউজ করা হয়, সেটা হচ্ছে যে এগ্রিগেশন। আর যখন একটা আরেকটার সাথে ফুললি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তখন হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, যেমন হচ্ছে যে দেখেন এমপ্লয়ি, এমপ্লয়ি হচ্ছে যে কি, এমপ্লয়ি হচ্ছে যে ক্লাসের নাম হচ্ছে কি এমপ্লয়ি, ক্লাসের নাম হচ্ছে যে কি এমপ্লয়ি, এবং এই ক্লাসের মধ্যে একটা হচ্ছে ইন্টিজার আইডি, একটা হচ্ছে যে স্ট্রিং, হচ্ছে একটা নেম দিলাম। এই যে স্ট্রিং কিন্তু একটা কিন্তু ক্লাস, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন কিন্তু স্ট্রিং হচ্ছে যে ক্লাস, আর হচ্ছে রেফারেন্স একটা ভেরিয়েবল কি নেম, হ্যাঁ, বা এটাকে অবজেক্ট আমরা বলতে পারি। স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, আমরা ক্লাস দেখলে কিভাবে বুঝবো, এই যে এখানে ক্লাসের নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল থাকে, আর এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে আপনার ডেটা টাইপ, হ্যাঁ, ইন্টিজার। তো স্ট্রিং ক্লাস কি, কেন এটা কি এভাবে দেওয়া হয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট মনে রাখবো স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। এখন দেখি এগ্রিগেশনটা কিভাবে কাজ করে। এগ্রিগেশন হচ্ছে এমপ্লয়ির জন্য কি, প্রত্যেক এমপ্লয়ির নাম, ঠিকানা অনেক কিছু থাকে, ঠিক আছে? তো নাম তো সিঙ্গেল একটা ইনফরমেশন, তারপর হচ্ছে যে এজ হচ্ছে যে সিঙ্গেল একটা ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, ফাদার নেম, মাদার নেম, এগুলা। তো অ্যাড্রেস হচ্ছে যে আরেকটা ইনফরমেশন, যেটার মধ্যে হচ্ছে যে অ্যাড্রেসের মধ্যে কি কি থাকতে পারে, অ্যাড্রেসের মধ্যে থাকতে পারে যে সিটি, স্টেট, কান্ট্রি, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো থাকতে পারে। তাই অ্যাড্রেসের মধ্যে আরো কয়েকটা পার্ট আছে, কিন্তু হচ্ছে যে এই অ্যাড্রেসের মধ্যে যেহেতু কয়েকটা পার্ট আছে, এটা কিন্তু এই এমপ্লয়ির সাথে কিন্তু একটা রিলেশন আছে, এর রিলেশন আছে, হ্যাঁ, এমপ্লয়ির সাথে। তো এই জিনিসটাকে বলছে অ্যাগ্রেশন, ঠিক আছে, বা হ্যাজ এ রিলেশন। মানে এটা কিন্তু ইনহেরিটেন্স না, এটা হচ্ছে যে আমার একটা ক্লাস তৈরি করবো এবং সেই ক্লাসের মধ্যে আমি একটা ক্লাস লিখলাম, যেই ক্লাসের নাম হচ্ছে যে অ্যাড্রেস, এবং তার একটা অবজেক্ট হচ্ছে কি অ্যাড্রেস নামে একটা অবজেক্ট দিলাম। তো অ্যাড্রেস ক্লাসের একটা অ্যাড্রেস নামে অবজেক্ট, এবং এই ক্লাসের কাজ কি, এই ক্লাসের হচ্ছে যে সেই এমপ্লয়ির নাম, মানে সে অ্যাড্রেসটা নিবে, কি নিবে, সিটি নিবে, তারপর হচ্ছে যে সিটি, স্টেট এবং কান্ট্রি, এইগুলো সেই ইনফরমেশন গুলো নিবে এই অ্যাড্রেস ক্লাসের থ্রুতে, ঠিক আছে? অ্যাড্রেস ক্লাসের থ্রুতে, যেমন স্ট্রিং আমরা হচ্ছে কি নেম আমি বুঝি, স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, আর এটা হচ্ছে যে তার কি ক্লাসের একটা অবজেক্টের নেম বা রেফারেন্স ভেরিয়েবল। আর অ্যাড্রেস, আর এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি একটা অবজেক্ট, অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্টের একটা নাম দিলাম এখানে, হ্যাঁ। তো এই ক্লাসের থ্রুতে আমরা কি করব, যেমন আমরা কোনো টেক্সট লিখলে, আমরা টেক্সট লিখে কি করি, টেক্সট একটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ধরেন এক্স, তারপর এক্স ডট লেন দেই না, টেক্সটের সাইজ কত, কত, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা আমরা ইউজ করব এই ক্লাসটাকে, এই ক্লাসের মধ্যে যে মেথড থাকবে সেটার থ্রুতে আমরা ওই ধরনের কিছু কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা বোঝেন, এগ্রিগেশন হচ্ছে যে হ্যাজ এ রিলেশনশিপ, ডাইরেক্ট রিলেশন না, কিন্তু সেটা যদি আমরা ইউজ করতে চাই আমরা সেটা ইউজ করতে পারি, ঠিক আছে? এখন দেখেন এইখানে যদি এটা নাও বুঝেন তারপর সমস্যা নেই, আবার বলছি এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো দেখলে বুঝে যাবেন। ওয়াই ইউজ এগ্রিগেশন, কোড ইউজেবিলিটি, ইনহেরিটেন্স, এবং এটা হচ্ছে যে কোড ইউজেবিলিটির জন্য ইউজ হয়। যেমন হচ্ছে যে আপনার সিম্পল এক্সাম্পল অফ এগ্রিগেশন, যেমন হচ্ছে যে একটা অপারেশন ওপি নামে একটা হচ্ছে যে অপারেশন ক্লাসের একটা অবজেক্ট ওপি, তার ডাবল হচ্ছে যে কি পাই, পাই নামে একটা ভ্যালু আছে, তারপর এরিয়া হচ্ছে কি ইন্ট রেডিয়াস। তো এই রেডিয়াস হচ্ছে যে এই মেথডটাকে, এরিয়া মেথডটাকে যখন কল করবে তখন তখন সে কি করবে, এই অপারেশন ক্লাসের মধ্যে একটা স্কোয়ার নামে একটা মেথড আছে, তার মানে হচ্ছে যে এই এরিয়ার সাথে এই স্কোয়ারের একটা রিলেশন আছে, ঠিক আছে? তো এই রিলেশনটা বিল্ড আপ করার জন্য আমি অপারেশন ক্লাসের মধ্যে ওই স্কোয়ার মেথডটাকে আমি তৈরি করে রেখেছি। তো এই জিনিসটাকে আমি ওই সার্কেল নামে একটা ক্লাস, তার মধ্যে অপারেশন ওপি, ডাবল, পাই, তারপর হচ্ছে এরিয়া নামে একটা মেথড, এই তিনটা অপশন লিখলাম, তিনটা, এটা হচ্ছে একটা ক্লাস, আর এটা হচ্ছে একটা ডেটা টাইপ, আর এটা হচ্ছে একটা মেথড। তো এই এরিয়ার সাথে কিন্তু সম্পর্ক আছে কার, অপারেশনের, এই অপারেশন যে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট এখন তৈরি হয় নাই, জাস্ট অবজেক্টের নাম দিলাম, কিন্তু এই অপারেশন ক্লাসের মধ্যে এই স্কোয়ার নামে একটা মেথড আছে, যেমন এটা কোথায় জানো, এই যে দেখেন অপারেশন ক্লাসের মধ্যে স্কোয়ার নামে একটা মেথড আছে। তো আমি যখন
অপারেশন অবজেক্টের থ্রুতে যখন এটাকে কল করব তখন কি করবে, মেথডটাকে কল করে সে আউটপুটে নিয়ে আসবে। ঠিক আছে, আমাদের এমন মানে এই কাজটা দেখা যাচ্ছে বারবার করা লাগতে পারে। তো আমরা যদি এই জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রেখে দিই, রেখে তারপর আমি যদি এই ক্লাসের, হ্যাঁ, এই ক্লাসটাকে এখানে লিখলাম, তারপরে ক্লাসের আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম যে ওপি, ওপি নাম দিয়ে এই যে আমি ক্লাসের নাম লিখে যে ওপি নাম দিলাম, এটা কি বলা হচ্ছে সে অ্যাগ্রেশন। ঠিক আছে, মানে যে এটার সাথে ডাইরেক্টলি রিলেশন নাই, কিন্তু এটাকে আমি যখন ইউজ করব আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে ডাবল পাই হচ্ছে কি ডেটা টাইপ, তারপর হচ্ছে ডাবল এরিয়া, ডাবল এরিয়া লিখে আমি ইন্ট রেডিয়াস, এখানে আমি কি পাস করব, রেডিয়াস একটা পাস করব। এখানে যখন রেডিয়াস পাস করব তখন সে কি করবে, এখানে এই যে আমি একটা ওপি লিখলাম না, ওপি দিয়ে এটাকে ডিক্লেয়ার করলাম না, তো ওপি এগুলো নিউ অপারেশন, নিউ অপারেশন এই ওপি, এই অপারেশন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, করে আমি এখানে কি করলাম, ইন্ট আর স্কোয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ওপি ডট স্কোয়ার এই মেথডটাকে কল করলাম। কল করে আমি এখানে কি পাস করছি, রেডিয়াস, রেডিয়াস কোনটা, রেডিয়াস এই যে এখানে আমি যে ভ্যালুটা এখানে ইনপুট দিব সেই ভ্যালুটা এখানে চলে আসবে। তার মানে কি, সেই এই ভ্যালুটা কোথায় নিয়ে যাচ্ছে, এই ভ্যালুটা নিয়ে যাচ্ছে এই যে ওপি এই ক্লাসে যে একটা অবজেক্ট তৈরি করলাম, এই ক্লাসের অবজেক্টের এইখানে সে পাস করছে, এই মেথডের মধ্যে পাস করছে, পাস করে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করবে, মানে পুরো একটা জিনিস তৈরি করে সে এই এই ভেরিয়েবলের মধ্যে সে দিবে, দেওয়ার পরে সেই ভ্যালুটা যে কোথায় যাবে, এই ভ্যালুটা যাবে এই যে রিটার্ন যে লাস্টে যে স্টেটমেন্ট যেটা, তার মধ্যে পাই ইনটু আর স্কোয়ার, এখানে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এখানে এখানে রাখবে, এবং এই ভ্যালুটা পরবর্তীতে এই পায়ের সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে এই এরিয়া, এই যে মেথডটা সেটা কি করবে, এইখান থেকে টোটাল কাজ শেষ করে সে একটা আউটপুট নিয়ে আরেকজনের কাছে পাস করবে, এবং সে সেটা থেকে মানে সেটা থেকে যদি সে প্রিন্ট করতে চায় সে প্রিন্ট করবে আর কি। এই টোটাল কাজটা করার জন্য প্রথমে শুরু হবে কাজটা কোথা থেকে, এই সার্কেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করার পরে আমরা কি করলাম, রেজাল্ট, ডাবল রেজাল্ট লিখে আমরা ডাবল টাইপের ডাটা যেহেতু এর মধ্যে আসবে সেজন্য আমরা ডাবল রেজাল্ট লিখলাম, লিখে সি ডট এরিয়া, হ্যাঁ, সি মানে এই সার্কেল ক্লাসের একটা অবজেক্ট, ডট এরিয়ার মধ্যে আমি 5 পাস করলাম, মানে এই জায়গায় সে 5 পাস করলো। তারপরে পরবর্তী লাইনে সে একটা অবজেক্ট তৈরি করে ফেললো, কিসের, এই অপারেশন ক্লাসের, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ফেললো। তারপরে ওই ক্লাসে যেহেতু আমি অবজেক্ট তৈরি করেছি, তার মানে এই মেথডটাকে আমি কল করতে পারবো অবশ্যই। ঠিক আছে, তো এই মেথডটাকে আমি এখানে কল করলাম এবং বলে দিলাম এই যে এখানে যে রেডিয়াস যেটা আসবে সেটা যেন এখানে চলে আসে, এই ভ্যালুটা এখানে চলে আসে, এখানে চলে আসবে। তারপর এখানে চলে আসার পরে এখানে পাই এর যে ভ্যালুটা এই ক্লাসের মধ্যে আছে সেটার সাথে মাল্টিপ্লাই হয়ে এখান থেকে টোটাল আউটপুটটা নিয়ে, এই মেথড থেকে টোটাল আউটপুটটা নিয়ে সে রাখবে কোথায়, এই যে সি ডট এরিয়া। ঠিক আছে, মানে এই রেজাল্টের মধ্যে রাখবে, রেজাল্টের মধ্যে রেখে লাস্টে যে এটা প্রিন্ট করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? আজকে কি মানে কঠিন লাগছে? আজকে যদি চান যে এতটুকু পর্যন্ত করাবো তাহলে এতটুকু পর্যন্ত রাখতে পারি, তাহলে নেক্সটে চলে যাবো আর কি, মানে নেক্সট ক্লাসে বাকি আবার স্টার্ট করবো। বাকি যে ইয়াগুলো আছে, হ্যাঁ, বাকি যে যেগুলো আছে ঠিক সেইভাবেই কাজ করছে এই অ্যাগ্রিগেশনের। বাকি এগুলো দেখে নেবেন একটু কষ্ট করে, ওয়েন ইউজ অ্যাগ্রিগেশন কখন আমরা ইউজ করব, তারপরে এই একটা এক্সাম্পল আছে, হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখলে এই অ্যাগ্রিগেশনে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি নেক্সট ক্লাসে ইয়া করবো, মানে অ্যাগ্রিগেশন কিন্তু আজকে শেষ, আমি নেক্সট ক্লাসে আর অ্যাগ্রিগেশন ইনহেরিটেন্স দিস অ্যাগ্রিগেশন নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, নেক্সট ক্লাসে মেথড ওভারলোডিং ওভাররাইডিং, তারপরে হচ্ছে সরি সুপার ক্লাস ফাইনাল, এটা শেষ করে ওভারলোডিং এবং ওভাররাইডিং এ চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর সবার কোনো সমস্যা থাকলে বা ইয়া থাকলে গ্রুপে একটু জানাবেন, আর বাসা প্র্যাকটিস করো। আমি যতটুকু দেখাচ্ছি শুধুমাত্র অতটুকু দেখলে জাভা শিখতে পারবেন না, নিজেকে আরো এক্সট্রা দেখতে হবে, স্ট্যাক ওভারফ্লোটা ফলো করবেন, তাহলেই জাভা শিখতে পারবেন। ঠিক আছে, আর জাভা টি পয়েন্ট থেকে দেখানোর মেন উদ্দেশ্যই হচ্ছে ওখানে অনেক ইজি করে লেখা। আর আমি সবাই তো হচ্ছে যে কোনো না কোনো বই ফলো করে, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো বই আমি ফলো করছি না, আমি হচ্ছে যে ইন্টারনেটে এই একটা রিসোর্স, এই একটা সাইট,
যেটার মধ্যে অনেক ইজি করে লেখা এবং খুব সুন্দর করে গোছানো লেখা আছে, যেটা মোটামুটি আপনি পুরোটা যদি ভালো মতন গো থ্রু করতে পারেন, ভালো মতন বুঝতে পারেন, তাহলে আশা করি আপনি অ্যাপ্লিকেশন অন্তত ভালো মতো তৈরি করতে পারবেন। আর এই পয়েন্টের নাম, এই ওয়েবসাইটের নাম কিন্তু জাভা টি পয়েন্ট। তার মানে বুঝতেই পারছেন এটা জাভা রিলেটেড ইনফরমেশন গুলো একটু খুব ভালো, মানে অন্যান্য ইয়েগুলোর চাইতে জাভা এবং অ্যান্ড্রয়েডের যেগুলো আছে সেগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, গুড নাইট।